আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আমার পরিবারের সকল সদস্য অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এর আগে বহুবার বহু ভিডিও বানিয়েছি পর্তুলিকা নিয়ে, আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন সেই ভিডিওগুলোতে। আজকে একদমই নতুন একটা জিনিস নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। বন্ধুরা, এই যে দুইটি পাত্রে কিছু গাছ দেখতে পাচ্ছেন, একটার মধ্যে এটা হচ্ছে পর্তুলিকা, আর পাশেরটা হচ্ছে যেটা একটু বড় বড় গোল গোল পাতা, ওটার নাম হচ্ছে পার্সুলেন। তো দুই ভ্যারাইটি। পর্তুলিকার ফুলগুলো ডাবল প্যাটেলের হয়, আর পার্সুলেনের ফুলগুলো সিঙ্গেল প্যাটেল। এর আগে আমি কিছু ভিডিওতে দেখিয়েছিলাম পর্তুলিকা, বিভিন্ন কালারের পর্তুলিকা একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে আমি কিভাবে গ্রাফটিং করি। তো পার্সুলেন গ্রাফটিংও করেছিলাম, আপনারা দেখেছিলেন, এবং আপডেটও দেখিয়েছিলাম যে আমি সাকসেসফুল হয়েছি কিনা। খুব সুন্দরভাবে আগের ভিডিওগুলোতে যে গাছগুলো আমি গ্রাফটিং করেছিলাম সবগুলোই জোড়া লেগেছিল। তো এটা আমার একটু ভিন্ন, আজকে ভিন্নভাবে করছি, কারণ কি আমি দেখতে চাচ্ছি যে পার্সুলেন টু পর্তুলিকা এটার সাথে এটা জোড়া লাগে কি না, আর এটার সাথে এটা জোড়া লাগালে কেমন কালারের ফুল আসে। আমার এই বিষয়টা জানা খুবই দরকার, তাই আজকে আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে চলে আসলাম। দেখা যাক আমি যে গ্রাফটিংগুলো করি, তো গ্রাফটিং হয়ে গেলে আমি যদি সফল হই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটি ভিডিওতেই আপনাদের কাছে শেয়ার করেছি কিভাবে গ্রাফটিং করেছি এবং সফল হয়েছি কিনা সব কিছুই। তো চলুন আমি ধাপে ধাপে কাজগুলো সেরে নেই। এভাবে আমি পর্তুলিকার সাথে পার্সুলেন্টের গ্রাফটিং করতেছি, দেখা যাক কি রেজাল্ট হয়। রেজাল্টটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমার কাছে তো ভীষণ এক্সাইটেড লাগছে। জানি না কতদিনে অপেক্ষায় থাকবো, আসলে কতদিনে আমি সাকসেসফুল হই। তো পুরো যদি আপডেট পেতে চান তাহলে আমার সঙ্গে থাকতে হবে সব সময়ের জন্য। যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন থ্যাংক ইউ, আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারাও করে নিন। এরকম আরও সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আগামী দিনগুলোতে আপনাদের নিশ্চয়ই কাজে আসবে। অলরেডি আমার একটা গ্রাফটিং করা শেষ, এটা হচ্ছে দ্বিতীয়টা। তো এই কালারটা হচ্ছে হলুদ কালারের। তো দেখুন আমি মাটিতে এগুলো কাটিং বসিয়েছিলাম, সেখান থেকেই তুলে লাগাচ্ছি, কি সুন্দর করে শিকড় গজাইছে। পর্তুলিকা হচ্ছে সকুলেন্ট প্রজাতির একটা গাছ। এর কাণ্ডের মধ্যে অনেক পানি জমে থাকে, তাই এই গাছগুলো বেশি পানি প্রয়োজন হয় না। রোদে এই গাছগুলো খুব ভালো থাকে। তো দেখুন আমি এই যে দ্বিতীয়টাও আমি গ্রাফটিং করে নিচ্ছি। একটু মোটা সোটা ডাল নিতে হবে যাতে গ্রাফটিংটার সাথে সেট হয়। একটা ডাল একটু ছোট বড় হলে তখন দেখা যাবে খুব ভালোভাবে সেট হবে না, সেজন্য একটু সেম টু সেম ডাল নিতে হবে। বন্ধুরা, আপনাদের সাথে সেইভাবে আমি লাইভ ছাড়া ভিডিওতে সেভাবে আমার ইউটিউবে জার্নির কোনো গল্পই শেয়ার করিনি। আজকে চলুন কিছু কথা বলি। ইদানিং আমার কিছু কিছু বিষয়ে খুবই মন খারাপ হয়। আপনাদের এতদিনের সাপোর্ট ভালোবাসা পেয়ে আমি এত দূর চলে আসছি, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আমি আশাহত হচ্ছি। ভালো লাগছে না, মনে হচ্ছে ইউটিউব ছেড়ে দিই। কি করব বলুন, এমন একটা পর্যায়ে চলে আসছে এখন ছাড়াও যায় না, কিন্তু ইচ্ছা শক্তিটা আগের মতো নেই। মনে হচ্ছে কোথাও যেন একটা গ্যাপ আছে আমার কাজ করার মধ্যে, আমি আগের মতো ইচ্ছা শক্তি পাচ্ছি না। তার মূলত বিশেষ কিছু কারণ আছে, যেমন আমি কিছু কিছু কমেন্ট পাই কিছু অডিয়েন্সের, যারা আমার চেনা
আবার কিছু আছে অচেনা। তোমাদের সবাইকেই রিকোয়েস্ট করব, একটা ভিডিও যখন দেখবে গঠনমূলক কমেন্ট করবে। সব সময় করাটা জরুরি, এই জন্য যে তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও বানানোর ইচ্ছে শক্তিকে আরও 4 গুণ বাড়িয়ে দেয়। তো তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করো, ভিডিও রিলেটেড কমেন্ট করো, তাহলে তো আমি বুঝতে পারি যে আমার ভিডিওটা তোমরা দেখেছো। অনেক অডিয়েন্স আছো যারা কমেন্ট করো, আসলে কমেন্টের সাথে ভিডিওর সাথে কোনো সাদৃশ্যই নেই, এমন এমন কমেন্টও আমি পাই। তো মাঝে মধ্যে চোখে পানি এসে যায় যে আমি কি এখনও ব্যর্থ হয়েছি তোমাদের ভালোবাসা অর্জন করতে। তোমরা কি এখনও আমার ভিডিও পছন্দ করছো না? তাহলে তো আমার কাজের মধ্যে এখনও অনেক ভুল ত্রুটি রয়েছে, যার জন্যই এমনটা হচ্ছে। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিও রিলেটেড কমেন্ট করতে। আশা করছি তোমরা আগামী ভিডিওতে আগের মতো ভালোবাসা দিবে। তোমাদের ছাড়া আমি সম্পূর্ণ একা একা কখনোই কোনো কাজ করা যায় না, লড়া যায় না, কোনো লড়াই একা করা যায় না। যদি সঙ্গে কেউ থাকে খুবই সহজ হয়। তো আমার সঙ্গে সাথী হচ্ছে তোমরা। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে চলে এসে আমি লাস্ট কিছু একটা টিপস দিচ্ছি। এই যে দেখো, অতিরিক্ত বৃষ্টির কারণে আমার গাছগুলোর কি অবস্থা হয়েছে। এই গাছটা কিছুদিন আমি কাটিং করেছিলাম, কাটিং বসিয়েছিলাম অন্য একটা জায়গায়। আর এখান থেকে ভেবেছিলাম যে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে, কিন্তু বেরিয়েছে কিছু কিছু মারাও গিয়েছে, কারণ গাছটা আমি বৃষ্টিতে রেখেছিলাম, ঠিকমতো যত্ন করতে পারিনি। অতিরিক্ত বৃষ্টির জন্য এখানে আলাদা কোনো খাবারও দিতে পারিনি, সেজন্য গাছগুলো কেমন সরু সরু হয়ে গেছে এবং গাছে ফুল আসা বন্ধ করে দিয়েছে। সেই জন্য আমি আজকে নিয়ে এসেছি এই তরল খাবারটি, যেটা আমি আমার গাছে মাঝে মধ্যেই ব্যবহার করে থাকি। কারণ বৃষ্টির কারণে অনেক দিন যাবত এই খাবারটা না দেওয়ার কারণে আমার গাছগুলোর হেলথ খুবই খারাপ অবস্থা। তো এগুলো আর সাথে আমি কিছুই মিশাইনি, শুধু চা পাতা আর পেঁয়াজের খোসা ভেজানো পানি 2 দিন ভিজিয়ে রেখে তোমরা এগুলো গাছে ইউজ করবে। এর সাথে কোনো পানি মেশাতে হবে না, সরাসরি এভাবে গাছে দিয়ে দিবে, তাহলে গাছের হেলথ আগের থেকে অনেক ভালো হবে আর নতুন নতুন ফুল আসা শুরু করবে। এতক্ষণ পর্যন্ত তোমাদের সবাইকে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। তো আজকের মতো আমি বিদায় নিতে চলেছি। কথা হবে আগামী কোনো ভিডিওতে। যদি তোমরা আগের মতো ভালোবাসা দাও, তো আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।